মোরা বরিশালে রাখি ওর লাগে বাজলি একটু ইলি কইয়ে তুই বেশি চেতিস না, তোর কল্লাটা কিন্তু এখনই খাই গেলাম। আসলে কওয়া যায় কিন্তু খাওয়া যায় না। মানুষের কল্লা খাইতে পারি নি, হাতে কি হয়েছে, আজ গুমই সিঙ্গের মেসের কল্লা খামো। আর এই কল্লাটা খাইতে যে এত মজা বলার কোনো ভাষা নাই। চিংড়ি মাছ তো সবারই পছন্দ, কিন্তু এর কল্লাটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এইটা হচ্ছে শলা চিংড়ি মাছ, আমাকে বরিশালে শলা চিংড়ি মাছের কল্লা বলি আমরা এইটারে। তেলে মুচমুচ করে ভাজি করেও খাওয়া যায়, আবার তেলে ভাজি করে আবার বুনো করেও খাওয়া যায়। আর এটা কিন্তু শুধু শীতের সময়ই পাওয়া যায়, হ্যাঁচারা কিন্তু আর এই কল্লা পাওয়া যায় না। আমার মতন এই চিংড়ি মাছের কল্লা কে কে ভাজি করে খাইছেন অবশ্যই জানাইবেন। আগে যখন এই চিংড়ি মাছের কল্লা যখন ভাজি করতো না, রাস্তার দিয়ে যদি মানুষ আড্ডে যাই তেহারা গন্ধ পাইতে, যে গ্রান পাইতে আর কি, যে এইবারই চিংড়ি মাছের কল্লা ভাজি করে। মানে একটা যে ঘ্রাণটা কি অনেক সুন্দর, কিন্তু ঘ্রাণই মনে চায় যে খাইয়ে ঘ্রাণটারই মনে চায় যে খাইয়ে এত সুন্দর। আর এখন আর ওরকমের মজা নাই, কারণ এখন তো সব জিনিসেরই মজা কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই সব জিনিসের মজা কমে যাচ্ছে। আগে এই কল্লার ভিতরে অনেক ঘিলু থাকতো, কিন্তু এখন আর ঘিলু থাকে না। ঘিলু আবার আলাদা করে নাকি বিক্রি করে শুনলাম। একটা চিংড়ি মাছের কয়বার বিক্রি করে বুঝতে পারছেন? প্রথমেতে কল্লাটা বিক্রি করে, তারপরে শুধু মাছটা বিক্রি করে, তারপরে এখন আবার এই গিলুডারে বিক্রি করে, আবার এরা ঠ্যাং আছে না এটাও নাকি আলাদা বিক্রি করে। মানে একটা মাছের 4 রকমের ভাবে বিক্রি করে। আগে আমার নানি বলতো কি, যে আমরা যখন ছোট ছিলাম এই চিংড়ি মাছ নাকি 1 টাকা করে এরা কিনে খাইতে, আর ইলিশ মাছও নাকি কেজি নাকি 1 টাকা এরকমের করে কিনে খাইতে। আর এই ইলিশ মাছগুলো নাকি বাড়ি বসে যদি পাক করতো, মানে রান্না করতো, তখন নাকি রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় মানুষ বুঝতে পারতো যে এই বাড়ি চিংড়ি মাছ রান্না করে, ইলিশ মাছ রান্না করে, এরকমের নাকি একটা ঘ্রাণ আইতে। আর এখন আমরা চুলার পাড়ে বসে পাক করেও কিন্তু ওই ঘ্রাণটা পাই না। যতই দিন যাচ্ছে, ওই যে বললাম না যে মজাটা আসলে কমে যাচ্ছে, এটা সত্য কথা। আমার মা আমার নানি বলতো আগে নাকি সব জিনিসের মজা ছিল, স্বাদ ছিল, এখন তারা ওই স্বাদটার ওই মজাটা পাচ্ছে না। আমরা যাই পাচ্ছি আলহামদুলিল্লাহ শুকর করতেছি আল্লাহর কাছে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হবে বা ওরা যখন মজাটা আসলে বুঝবে, খাবারগুলো চিনবে, ওরা তো আমরা যতটুকু পাইছি স্বাদ, ওরা তো মনে হয় আসলে এগুলোও পাবে না। যাই হোক, ওরা আবার ওই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাবে যেমন আমরা হচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে বলবেন। আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।